বাংলাদেশের মানুষকে আজাদী থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব। ঐতিহাসিক ঘটনাগুলো, নবী রাসূলদের ঘটনাগুলো স্মরণ করিয়ে দিয়ে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে বনি আদম পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে একই ভুলগুলো বারবার করে এবং একই ভুলগুলো বারবার করে একই রকম পতনের দিকে এগিয়ে যায়। আমরা ইতিহাসে দেখেছি শুধুমাত্র বাংলাদেশের গত 56 বছরের ইতিহাসে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলকে দুইবার কিভাবে ক্ষমা চাওয়া এবং রাষ্ট্রীয় শক্তির উপরে ভর করে পুনর্বাসিত করা হয়েছে এবং এই দুইবার পুনর্বাসনের জন্য জাতিকে কি পরিমাণ খেসারত দিতে হয়েছে। 72 সালে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলেন, আপনারা জানবেন অস্থায়ী সরকারে যাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছিল তিনি দেশে এসে পর্যন্ত প্রেসিডেন্টের শপথ নেবার প্রয়োজন মনে করেন নাই। তিনি শুধু প্রয়োজন মনে করেন নাই, তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র যেটা 1971 সালের 17 এপ্রিল পাঠ করা হয়েছিল সেই ঘোষণাপত্রটা উনি কোনোদিন ভালো করে পড়েন নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবার প্রয়োজন কেন হয়েছিল সেটা তিনি কখনো বুঝবার চেষ্টা করেন নাই। তাজউদ্দিন আহমেদ ওনার বিশ্বস্ত সহচর ওনার লেখাতে এবং বক্তব্যে বারবার বলেছেন শেখ মুজিবুর রহমানকে অনেকবার অনুরোধ করা হয়েছে মুজিবনগর সরকার ভিজিট করবার জন্য। তারা বারবার বলেছে যে মুজিব ভাই, গত 9 মাসের লড়াইটা, সংগ্রামটা আমরা কিভাবে করেছি সেইটা আপনাকে আমরা বলতে চাই, দেখাতে চাই। আমরা সীমান্তের ওই পার থেকে এসে কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছি, মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্র কাননে কিভাবে নতুন করে আজাদির লড়াই তৈরি হয়েছিল সেটা আপনাকে বলতে চাই, বুঝাতে চাই। কিন্তু গত 3.5 বছরের বেঁচে থাকার ইতিহাসে শেখ মুজিবুর রহমান ন্যূনতম সেটা করবার, বুঝবার অথবা সাক্ষাৎ করবার, পরিদর্শন করবার কোনো আগ্রহ অনুভব করেন নাই। বরং তিনি যেটা অনুভব করেছেন বাংলাদেশের পতিত লম্পট বামপন্থীদের প্ররোচনায় তিনি নতুন করে 4th সংবিধান করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইনক্লুডিং আওয়ামী লীগ নামক তার নিজের দলটা বিলুপ্ত করে বাকশাল নামক এক দল প্রতিষ্ঠা করেছেন। যেটা করবার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন যে 71-এর 17 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি, সেই তালাকনামার প্রত্যেকটা ধারা উপধারা লঙ্ঘন করে বাকশাল করবার মধ্য দিয়ে শেখ মুজিব প্রমাণ করেছেন 71-এর যুদ্ধ যেহেতু আমাকে ছাড়া হয়েছে, এই দেশের জনগণকে ধিক্কার দিয়ে 4th সংশোধনী করে বাকশাল কায়েম করে প্রমাণ করেছেন এই দেশ আমার, আওয়ামী লীগের, শেখ পরিবারের, মুজিববাদের দর্শনে চলবে, 17 এপ্রিলের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র মোতাবেক চলবে না। এবং এই প্রসেসের মধ্য দিয়ে যেটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, শেখ পরিবারের নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে, বামপন্থী পতিত কমিউনিস্ট পার্টিগুলোর বিভ্রান্ত নেতাকর্মীদের নেতৃত্বে বাংলাদেশে প্রথমবারের মতো হিটলারি শাসন ব্যবস্থা বাকশাল আকারে কায়েম হয়েছিল। এবং সেজন্য শেখ মুজিবকে চরমভাবে জীবন দিয়ে সেটার প্রতিদানও দিতে হয়েছিল। কিন্তু 21 বছর পর যখন তার মেয়ে ক্ষমতায় এসেছিল তখন জাতির কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল একবার আপনাদেরকে দেশ সেবা করবার সুযোগ দেন। জনগণ ভুলে গিয়ে একবারের বদলে 2 বার ভোট দিয়েছিল এবং সেটার জন্য একইভাবে রক্ত দিয়ে 71-এ দেশ স্বাধীন করবার জন্য শেখ মুজিবুর রহমান যেভাবে দেশবাসীকে শায়েস্তা করেছিলেন 4th সংশোধনী করে বাকশাল করে, একইভাবে শেখ হাসিনা তার কন্যা বাকশালকে নতুন আওয়ামী ফাঁসিবাদ নামে কায়েম করে বাংলাদেশের আজাদির লড়াইয়ের প্রত্যেকটা ধারা উপধারাকে লঙ্ঘন করে দেশের মানুষের স্বার্থ ভুলুণ্ঠিত করে
দিল্লির কাছে বাংলাদেশ বেচে দিয়েছিল এবং প্রমাণ করেছিল শেখ পরিবারের রক্তে মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে, বাকশালের সাথে মুসলিনের সম্পর্ক আছে, শেখ পরিবারের সাথে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক নাই। এদেশের 20 কোটি মানুষের, মুক্তিকামী মানুষের আজাদির সম্পর্ক নাই, স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক নাই। বারবার বাংলাদেশের মানুষকে আজাদি থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী লীগ, এই শেখ পরিবার, এই শেখ মুজিব এবং এই দিল্লির দাসী যারা আছে, বাম পতিত তথাকথিত সুশীল বাংরু সিনিয়র বেকার সাংবাদিকের এই মূর্খ পালেরা এখনো আবার চেষ্টা করছে নতুন করে গণমাধ্যমে বুদ্ধিজীবিতায় কালচারাল ফ্যাসিবাদ কায়েম করে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে ফেরত আনতে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আওয়ামী লীগ দিল্লিতে ফেরত আসবে, আওয়ামী লীগ কলকাতায় ফেরত আসবে, আওয়ামী লীগ সিলেটে ফিরবে না, ঢাকায় ফিরবে না, রাজশাহীতে ফিরবে না, খুলনায় ফিরবে না।